যখন কোনো দেশ চাইবে, যখন কোনো ফেডারেশন চাইবে, তখন হয়তো বা কোনো কাজই অসম্ভব না। সেটাই প্রমাণ করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সামিত সোম গেল মাসেও বাংলাদেশ দলের হয়ে খেলবেন কিনা সেই সম্মতি দেননি, কিন্তু আজ মানে 1 মাস না যেতেই সেই সামিত সোম বাংলাদেশের, সেই সামিত সোম এখন বাংলাদেশ জাতীয় দলের। কি দারুণ একটা বিষয় না? গেল মাসের 11 তারিখে সামিত সোম বলেছেন যে বাংলাদেশের হয়ে খেলতে চান। এরপর প্রক্রিয়া শুরু হয়েছে, একে একে 3 থেকে 4টে প্রক্রিয়া শেষ হয়েছে। শেষটা যেটা হচ্ছে ফিফার কাছ থেকে একটা অনুমোদন লাগবে, এবং সেটা মানে অতীত অভিজ্ঞতা বলে যে সময় লাগার কথা। হামজা চৌধুরীও কিন্তু পেয়েছেন 3 থেকে 4 মাস পর। মানে বাহুফে থেকে বারবার বলা হচ্ছিল যে আমরা সামিত সোমকে সিঙ্গাপুরের ম্যাচে খেলাতে পারবো কিনা সেটা নিশ্চয় দেওয়া যাবে না, কারণ ওই যে অতীত অভিজ্ঞতা যে 3 থেকে 4 মাস সময় লাগবে, সেটাও কিন্তু খুব দ্রুত হয়ে গেছে। পাসপোর্ট হাতে পেয়েছেন, তার 3 থেকে 4 দিনের মধ্যেই ফিফার কাছ থেকেও অনুমোদন পেয়ে গেছেন। তার মানে অসম্ভব কাজকে সম্ভব করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন যে স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে সেটা হামজার পাশে আমরা দেখতে যাচ্ছি সামিত সোমকে। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কিউবা মিচেলও কিন্তু পাসপোর্ট জমা দিয়েছেন, মানে পাসপোর্ট পেয়ে যাবেন। হয়তোবা আমি কথা বলছি, এর কথা বলার 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়তোবা সেই সংবাদ আসতে পারে, অথবা 1 থেকে 2 দিনের মধ্যে সেই সংবাদটা আসতে পারে। তার মানে কি, সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেখানে হামজা চৌধুরী, সেখানে কিউবা মিচেল এবং সেখানে সামিত সোমের খেলা অনেকটাই নিশ্চিত। সাথে আছে ফাহমিদুল। সবার যে আগ্রহ যে বাংলাদেশ স্ট্রাইকিং এ বা ফরওয়ার্ডে গোল করতে পারবে কিনা, সেখানে ফাহমিদুলকে নেওয়া যাবে কিনা। ফাহমিদুল থাকছেন, আমরা জানতে পেরেছিলাম যে প্রাথমিক দলে ফাহমিদুল থাকবেন, এবং ওই যে বলা হয় না যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অংশ হিসেবে তাকে হয়তোবা প্রাথমিক দলে রাখা হবে, পরে হয়তোবা তাকে মেইন দলে রাখা হবে না, সেখান থেকে বাদ পড়তে পারেন সিন্ডিকেটের কারণে। কিন্তু আমরা জানতে পেরেছি যে 3 জনের সাথে হামজা, সামিত সোম এবং মিচেলের সাথে ফাহমিদুল থাকছেন চূড়ান্ত দলে। কি দারুণ একটা বিষয়। এবং এবার হয়তোবা সিঙ্গাপুর ভয় পেতেই পারে, কারণ সিঙ্গাপুর ভারতের থেকে পরের সারির দল। সেই ভারতকে বাংলাদেশ দল হারাতে নিয়েছিল। এখন সিঙ্গাপুর বাংলাদেশের মাঠে খেলবে, সেখানে 4 জন ওয়ার্ল্ড ক্লাস। হ্যাঁ, হয়তোবা ভাববেন যে বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস পথেই তো তারা রয়েছে, তাই না? এরকম 4 জন মাঠে নামবে, এখন সিঙ্গাপুর ভয় পেতেই পারে। আর এই 4 জন নামলে নতুন বাংলাদেশ, আপনারা কি আশা করেন? আমি তো আশা করি খুব ভালো হবে এবং বাংলাদেশ দল সিঙ্গাপুরকে হারিয়ে দিবে। আপনারা কি আশা করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।